এক ঈগল পাখি পাহাড়ের চূড়োয় একটা ধাপের মধ্যে তার ছোট্ট ছোট্ট বাচ্চা ডিমদের নিয়ে বাসা বেঁধেছিল। ঠিক তার পরের ধাপে একটা মুরগি তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে, ছোট ছোট ডিমদের নিয়ে ওইখানে বাসা বেঁধেছিল মোরগের সাথে। একটা ভূমিকম্প হয়, পাহাড়টা একটু কেঁপে ওঠে এবং ঈগলের একটা ডিম গড়াতে 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 এসে মুরগির খাঁচার ওপর পড়ে। মুরগি কিন্তু প্রথমেই বুঝতে পেরেছিল এত বড় ডিমটা আমার নয়, কিন্তু যেহেতু নিজের ডিমগুলো তা দিচ্ছিল, সেই জন্যে মুরগির গড়িয়ে আসা ডিমটাও তা দিয়েছে। নিজের মুরগির ডিম খুব পাতলা, ছোট ছোট, অনেক তাড়াতাড়ি মুরগির ডিমগুলো ফুটে বাচ্চা বেরিয়ে গেছে। কিন্তু ঈগলের অনেক দিন সময় লেগেছে মুরগির ডিমগুলো ফুটে বাচ্চা দিতে। কিন্তু অনেক ধৈর্য ধরে মুরগিটা ঈগলের ডিমটাকে তা দিয়ে দিয়ে ডিম ফুটিয়ে ঈগলের বাচ্চাটাকে বার করেছে। এবার কি হয়েছে, মুরগিটা কিন্তু ছোট থেকে ওই এটার সাথে, বাজ পাখির সাথে, ঈগলের সাথে বেড়াতে থাকতে থাকে। এইবার কি হয়েছে, ওরা থাকতে 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 একদম ভাই বোনের মতো থাকে। কিন্তু ঈগল পাখি, সে তো মুরগি অরিজিনালি নয়, সে তো ঈগল। সে যখন আকাশে পাখিদের, তার নিজের জাত ভাইদের উড়ে যেতে দেখে, মা মুরগিকে এসে বলে, মা মা আমি আকাশে উড়বো। তখন মা মুরগি বলে, ওই দুষ্টু বাচ্চা, তুই কি পাখি নাকি যে উড়ে বেড়াবি? তুই তো আমার বাচ্চা, তুই তো মুরগির বাচ্চা, তুই কেন উড়বি? আর যদি তোর কিছু হয়? আমি, না বাবা, তুমি আমার কাছে থাকো, তুমি আমার কাছেই থাকো। ঈগলের বাচ্চা আর কোনোদিন ওড়া হয়নি, কারণ মা মুরগি তাকে কোনোদিন ছাড়েইনি ওই আকাশে উড়ে যাওয়ার জন্য। কিন্তু সে তো আসলে ছিল ঈগলের বাচ্চা। ঈগলের বাচ্চার যেরকম বৈশিষ্ট্য সেরকম তার মধ্যে ছিল, কিন্তু মুরগি তাকে কখনো উঠতে দেয়নি। বারে বারে বলেছে, এই দুষ্টু বাচ্চা, তুই তো আমার বাচ্চা, তুই তো পাখিদের বাচ্চা নোস। সেই জন্য সে কখনো ওই উঁচুতে ডানা মেলে উড়ে যেতে পারেনি। তাকে ওইভাবে পিছন থেকে টেনে মুরগি ধরে থাকায় সে তার সহজাত প্রবৃত্তি